আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দুদিন পর অবশেষে মিলল ক্রুম নদীতে তলিয়ে যাওয়া আদিবাসী গৃহবধূর দেহ। তার দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন তার সন্তানরা ও পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। জানা যায় ওই গৃহবধূর নাম তুলসী মালপাহাড়ি, বয়স 40 বছর। তিনি 6 সন্তানের জননী। তার বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন নবাব লাইন এলাকায়। গত মঙ্গলবার সন্তানদের নিয়ে ক্রুম নদীতে স্নান করতে গিয়ে খুদে সন্তানদের চোখের সামনে নদীর জলে তলিয়ে যায় তাদের মা। খবর পেয়ে গ্রামবাসীরা নদীর জলে তল্লাশি শুরু করেন। মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে গভীর রাত পর্যন্ত নদীতে নেমে ওই বধূর খোঁজ করা হয়। রাত হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করতে হয়। পুলিশের তরফে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দেওয়া হয়। বুধবার সকালে ঝাপড়তলা বিওপি সংলগ্ন এলাকায় বোট নিয়ে নদীতে নেমে তল্লাশি শুরু করেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। এরপরেও দেহটি উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তের যমুনা নদীতে ওই বধূর দেহ দেখতে পান নতুন বস্তি এলাকার গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে আসে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ, বিএসএফের জওয়ানরা ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। ওই উন্মুক্ত সীমান্ত এলাকায় ঘটনাটি প্রত্যক্ষ করতে যমুনা নদীর দুধারে ভারতীয় বাংলাদেশিরা ভিড় জমান। এরপর ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা স্পিড বোর্ডে দেহ চাপিয়ে যমুনা নদী দিয়েই নিয়ে আসে যমুনা ব্রিজ সংলগ্ন এলাকায়। এরপর সেখান থেকে দেহ অ্যাম্বুলেন্সে চাপিয়ে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।